তোমরা মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, বড় কষ্ট করে আপনারা বসে রয়েছেন, চোখের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন। একটাই উদ্দেশ্য বাবা, যে নবী মুস্তাফাকে ভালোবাসার জন্য, নবীকে আপনার মোহাব্বতের জন্য বসে আছেন। বন্ধু আমার ভাইরা গো, আমার নবী আপনার নবী, জগতের নবী, আকা মাওলা রহমাতুল লিল আলামিন, দোনো জাহানের মালিক ও মুক্তার নবী, আপনার জানো তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু বাবা আমার ভাইরা গো, ও ব্যক্তি আপনার তায়েফের যেন লোকজন যেন কালমা আপনার পড়তে ইচ্ছা করে না, তারা যেন আপনার রাজি হয় না। এমন তো অবস্থা বেরাদার, তায়েফবাসীদেরকে আবার যেন আল্লাহর নবী বিশ্ব নবী বারবার করে যেন আপনার বুঝাইতেছেন, কিন্তু তারা বাবা কিছুতেই যেন বুঝতে চায় না। এক দুই করতে করতে সেই দিন যেন মানুষকে আপনার যেন দিন ইসলাম প্রচার করাতে পারলেন না, কালমার দাওয়াত যেন করতে পারলেন না। সেই দিনে বাবা বাড়ি ফিরে আসলেন। আবার যেন পরের দিন আপনার নবী আমার নবী, জগতের নবী, নবী মুস্তাফা চিন্তা করতেছেন বাবা, যে আমি গতকালকে গিয়েছিলাম তায়েফের কাছে, আর ও দেশের মানুষ তারা যেন কিছুতেই আমাকে বুঝলো না, আমার কথা কিছুতেই দ্বারা আপনার শুনলো না। আজকে আমি কোন দেশে যাব? আজকে আমি আবার কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার যেন চিন্তা ভাবনা করে দেখলেন, গতকালকে আমি গিয়েছিলাম, তবে একবার চেষ্টা করে যদি না হয়, ওই কাজটাকে দুইবার চেষ্টা করতে হবে। দুইবার যদি সফল হওয়া না যায়, তিনবার করতে হবে। কিন্তু আপনার রাস্তা ছেড়ে দিলে হবে না বলে আপনার যেন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আবার যেন ফের যেন সেই দিন দ্বিতীয় দিনের দিন যেন আবার তায়েফের দিকে রওনা দিলে। বুঝতে পারছেন বাবা? বড় আপনার জানো দুঃখের কথা, যে নবীকে পাওয়ার পরে যারা আপনার চিনল না, নবী মুস্তাফাকে কাছে পাওয়ার পরে যারা বুঝলো না, তাদের মতো আপনার দুর্ভাগ্য আর নাই, তাদের মতো দুর্ভাগ্য কপাল আর নাই রে বাবা। আমার নবী মুস্তাফাকে যারা আপনার স্বপ্নে একবার দেখে নিল, সত্যই সত্যই তারা আমার নবী মুস্তাফাকে তারা যেন দেখে নিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা কিন্তু আপনার বুঝে না, এরা কিন্তু আসলে চিনল না, জানলো না। ফের যেন দ্বিতীয় দিনের দিন আপনার নবী আমার নবী তথা প্রিয় কুল কায়নাতের নবী নবী মুস্তাফা ফের দ্বিতীয় দিনের দিন যেন আবার যেন আপনার তায়েফবাসীদের কাছে গেলেন। তায়েফের কাছে যাওয়ার পরে আবার যেন তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো তায়েফের লোকেরা, ওগো গ্রামবাসীরা, শোনো শোনো, আমি নবী মুস্তাফা আবার যেন তোমাদের কাছে আবার এসেছি। এসো এসো বাবা, ওগো আমার ভাইরা চাচারা, এসো আমার কাছে এসো, আর আমার কাছে এসে কিছু ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শোনো। কিছু মানুষ বলছে এটা কি আমাদেরকে বারবার বিরক্ত করতে আসছে। গতকাল এসেছিল, কালকে থেকে দেখছি যে আমাদের দেশে ছেলেটা আসছে, ও মুসলমানের নবী নবী মুহাম্মদ, দেখছি যে আমাদের দেশে আসার পরে দেখছি তার নতুন ধর্ম প্রচার করতেছে। এই যে দেখছি যে আমাদের ধর্মকে আর মনে হয় যে টিকিয়ে রাখবে না, তবে কি করা যায়? তাকে এমন ভাবে একটা উচিত শাস্তি দেব, যে শাস্তি পাওয়ার পরে যেন সে আমাদের দেশে না আসে। এটাই আমাদেরকে আপনার চিন্তা করতে হবে, এটাই কিন্তু আমাদেরকে এর পরিকল্পনা করতে হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার বাবারা, ওগো আমার ভাইয়েরা, শুনে জানা মাগো, ওগো আমার খালারা, একটু শুনে জানা মারাদের বেলা আমি বলতেছিলাম, ইসলাম কত কষ্ট করে আপনার নবী মুস্তাফা প্রচার করেছেন। এই ইসলামের জন্য আকা মাওলা আমার রহমাতুল লিল আলামিন নিজের শরীরের যেন রক্ত ঝরিয়ে দিয়েছেন, তবুও কিন্তু আপনার ইসলাম থেকে নবী মুস্তাফা দূরে সরেননি, ধর্ম
থেকে আপনার জানা আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যেন আপনার এ থেকে যেন আপনার একটু মাথা আপনার টানেননি, মাথা নিচু করেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই দিনও কিন্তু মানুষ কিছুতেই কালমা পড়লো না। আবার কিন্তু আল্লাহ রাসূল আকা মাওলা রহমাতুল লিল আলামিন তায়েফ থেকে বাড়ি চলে আসছেন। এদিকে জানো এক বেধর্মী শিকারী, এক আরবি শিকারী, সে করেছে একটা জঙ্গলের হরিণকে ধরে নিয়ে এসেছে। জঙ্গলের হরিণটাকে ধরে নিয়ে আসার পরে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। হরিণটা চিন্তা করছে যে আমার বাসাতে গুহাতে দুটো বাচ্চা রয়েছে, বাসাতে দুটো বাচ্চা রয়েছে, তবে এই বাচ্চা দুটো দুধের বাচ্চা, এরা না খেতে পেয়ে তারা হয়তো মা মা করে কাঁদবে, আমাকে খোঁজাখুঁজি করবে, তারা কত ছটফট করবে, কিন্তু আমার ওই দুধের বাচ্চাগুলোর প্রাণ বাঁচাবো আমি মা হয়ে, আমি যে শুনতে পারছি, চিন্তা করছি। এ বাবা, এ হরিণ যেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এখন অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, জগতের নবী, ও নবী মুস্তাফা আকা মাওলা রহমাতুল লিল আলামিন আস্তে 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 যেন ওই রাস্তা ধরে রাসূল আমার চলে আসতেছেন। নবী মুস্তাফা আপনার যেন হরিণকে পিছু করে ছেড়ে রেখে আল্লাহ রাসূল আমার যেন হাঁটতে হাঁটতে চলে আসতেছেন। হরিণ যেন আপনার দেখতেছে যে ওই দিক দিয়ে রাসূল আমার হেঁটে হেঁটে চলে যাইতেছেন। হরিণ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আবার যেন চিৎকার করে কাঁদতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি হলেন রহমাতুল লিল আলামিন গো নবী, আপনি হলেন দয়ার সাগর গো নবী। আজকে আপনি আমার বিপদের সময় হুজুর আমাকে একটু আপনি এই বিপদের হাত থেকে আপনি উদ্ধার করুন। হরিণ কাঁদছে আর বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আজকে আমি বড় অসহায়, আমি বড় বিপদে পড়ে গেছি হাবিব গো। আপনি তো হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন দয়ার সাগর, আপনি হলেন পাপীদের জামিনদার নবী গো। এই বিপদের হাত থেকে আপনি আমাকে একটু আপনি বিপদ থেকে আপনি মুক্ত করে যান। এমন তো অবস্থায় আমার নবী মুস্তাফার কানে যেন আওয়াজ যেন পৌঁছালো, আমার দয়ার নবী, বিশ্ব নবী আকা মাওলা প্রেমের ছবি নবী যেন আপনার এদিকে ওদিকে যেন আপনার তাকিয়ে দেখতেছেন। দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল দেখছেন যেন কোন মানুষের মতো যেন লাগতেছে না, কে যেন ডাকতেছে, আমি তো দেখছি কিছুই যেন দেখতে পাচ্ছি না, কোন মানুষ নেই, কে ডাকতেছে? হরিণ যেন ডাকতেছে, আবার যেন রাসূল আমার যেমন আগে ধাপ আপনার ফেলবে, আগে যেমন আপনার কদম চালিয়েছে, ও আপনার হরিণ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি বলেন দয়ালু নবী, আপনি বলেন গাছপালার নবী, আপনি বলেন আসমান জমিনের নবী, আপনি বলেন সারা বিশ্বের নবী। হাবিব গো, আপনারা যদি না বানাতেন আল্লাহ, এই আসমান বানাতেন না, জমিন বানাতেন না। নবী গো, আজকে আপনার জন্য এই আসমান পেয়েছি, জমিন পেয়েছি। হাবিব গো, আপনার জন্য পাহাড় পেয়েছি। নবী গো, আপনার জন্য পর্বত পেয়েছি। হাবিব গো, আপনার জন্য কোরআন পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে এই জগৎকে বানানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
হরিণ কামছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি হরিণ ডাকতেছি, আকা মাওলা রহমাতুল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, জগতের নবী, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল জানো আমার দিকে হাঁটতেছে, যেতে হরিণের কাছে যেমনই পৌঁছানো বাবা, ও হরিণ যেন ডুকরে ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমি একটা অন্যায় করে দিয়েছি মুস্তাফা, আপনাকে ডাক দিয়ে আমি কত অন্যায় করলাম নবী গো, তবে আমি বড় বিপদে পড়েছি, আমি বড় মুসিবতে পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুসিবতের হাত থেকে উদ্ধার করুন, আপনি হলেন দয়ালু নবী, আমাকে দয়া করুন। ওই আরবি শিকারী আজকে আমাকে ও আপনার জঙ্গল থেকে, ক্ষেত থেকে ও জানো আপনার, আমাকে আপনার শিকার করে নিয়ে এসেছে, সে কিন্তু ছাড়বে না, কিন্তু আমার যদি না ছাড়ে, আমার ছোট্ট ছোট্ট দুধের দুটো বাচ্চা রয়েছে বাসাতে, ও আপনার দুধ না পান করে, ও যেন দুধ না খেতে পেয়ে ওই বাচ্চা দুটো যেন আপনার মারা যাবে। জোরসে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সুন্নি মুসলমান তরুণ যুবক ভাইয়েরা গো, নবীকে আপনার বাঘ চিনে, হরিণ চিনে, নবীকে আপনার যেন গাছপালা চিনে, নবীকে জঙ্গলের পশু পক্ষী চিনে, নবীকে সাপ বিচ্ছুতে চিনে, কিন্তু আমরা ও নবী মুস্তাফাকে আমরা মানুষ হয়ে চিনলাম না বাবা, কিন্তু নবী মুস্তাফা কামাওলা রহমাতুল লিল আলামিন, ও নবী মুস্তাফার সাফায়াত ছাড়া আমরা কিন্তু জান্নাত হতে পারবো না। যারাই নবীর দেওয়ানা, যারাই নবীকে আপনার মহব্বত করে, যারাই আপনার নবীকে বড় বড় বেশি বেশি ভালোবাসে, তারাই হলো জান্নাতি। জান্নাতে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা, আমার ভাইরা গো, বলতেছিলাম কি বাবা গো, যে এমন তো অবস্থা জানো, ওই আরবি শিকারীর কাছে আমার নবী আকা মাওলা নবী মুস্তাফা জানো আপনার করলেন কি, ও আরবি শিকারীর নিকটে গিয়ে বলতেছে, বলে ও শিকারী শোনো শোনো, ও আরবি তুমি যে আপনার শিকার করে নিয়ে এসেছো, যে হরিণটাকে তুমি ধরে এনেছো, ওই হরিণটাকে তুমি ছেড়ে দাও। হরিণটার যে আপনার তার যেন বাসাতে যেন দুটো বাচ্চা রয়েছে, দুধের বাচ্চা, ওই বাচ্চা দুটো দুধ না পান করে, বাচ্চা দুটো হয়তো মা করে বাসাতে তারা চিৎকার করে হয়তো মারা যাবে, ওই বাচ্চা দুটোকে ছেড়ে দাও, হরে আপনার হরিণ আবার যেন ফিরে আসবে। কিন্তু এই আপনার বেধর্মিক শিকারে, এ অমুসলিম শিকারে যেন আপনার কিছুতেই বিশ্বাস করে না বাবা, কিছুতেই যেন মানতে চায় না। আল্লাহর নবীকে বলতেছে, বলে তুমি খুঁজো আল্লাহর নবী, মুসলমানের নবী, কিন্তু শোনো গো শোনো, ওই জঙ্গলের হরিণকে যদি ছেড়ে দেওয়া যায়, তুমি বলছো নাকি ফিরে আসবে, কিন্তু না না না, ওই জঙ্গলের হরিণ কোনোদিন ফিরে আসতে পারে না। আমি বিশ্বাস করতে পারলাম না যে জঙ্গলের হরিণকে ছেড়ে দিলে আবার পুনরায় জঙ্গলের হরিণ আবার ফিরে আসবে। এটা আপনার মনে বিশ্বাস হবে, কিন্তু যেখানে আমার নবী মুস্তাফা কথা দিচ্ছেন, আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার বলতেছেন, তবে আরবি শিকারী কিছুতেই বাবা বিশ্বাস করছে না, কিছুতেই মানতে চাইছে না। শেষ পর্যন্ত দয়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী ও নবী মুস্তাফা জানো বলতেছেন, বলে ওগো আরবি শিকারী, তুমি ওই হরিণটাকে ছেড়ে দাও বাবা, সে যদি হরিণ হওয়ার পরে ও যদি তোমার কাছে যদি ফিরে না আসে, আমি তোমাকে হাবিব, আমি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর আকা মাওলা রহমাতুল লিল আলামিন আমি জবান দিলাম,
যে ও যদি ফিরে না আসে তো আমার হাতে পায়ে তুমি দরকার হলে শিকল বেঁধে দাও, আমাকে তোমার কয়েদখানাতে ভরে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই হরিণ ফিরে না আসবে আমি নবী মুস্তাফা তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, ততক্ষণ পর্যন্ত আমাকে তুমি জামিন দেবে না, ছাড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। মোহাম্মদ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে, সব কিছুই তোমার অধীনে, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন ওগো মায়ের পেটে, ও নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার সময় আর ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। দাদা বলেন ওগো মা আমিনা, আমার নবী মুস্তাফা দাদা বলছেন, কি বলছেন? দাদা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা, যিনি আছেন ওগো তোমার গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা। নবী
ছাড়া জান্নাত পাবে না প্রিয় হাবিবকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা মাওলানা সবাই মিলে জোরসে ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ও আমার সোনা মুখে তরুণ যুবক ভাইরা বাবা এমন তো অবস্থায় জানো এমন তো অবস্থায় হরিণটা জানো আপনার কাঁদছে আর এদিকে জানো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আরবি শিকারীকে বলছেন বলে আরবি রে ওই বনের হরিণটাকে তুমি ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত ওই জঙ্গলের হরিণে ফিরে না আসবে আমি হাবিব রাহমাতুল লিল আলামিন কথা দিলাম তুমি আমার হাতে পায়ে বেঁধে রাখো ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা আমি যাব না যতক্ষণ পর্যন্ত ও বনের পশু হরিণ না ফিরে আসবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত যাব না আরবি শিকারী আপনার রাগ করে বনের হরিণটাকে আপনার ছেড়ে দিলেন হরিণ যখন ছাড়া পেল হরিণ ছুটতে শুরু করলো বাবা এদিকে জানো আমার কামাউল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর আপনার জানো হাতে পায়ে বাঁধা হলো এমন তো অবস্থায় বাবা গো ওগো আমার সোনা মুখে ভাইরা ওগো তরুণ যুবক ভাইরা এই আমার বন্ধুরা ওগো আমার বন্ধু এমন তো অবস্থায় আমার নবী মুস্তাফা ওই জানো আপনার আরবি শিকারীর কাছে নজর বন্দী রয়েছেন বাবা এদিকে জানো এবার কিন্তু হরিণ আপন বাসায় ছুটে গিয়ে আপনার জানো ডাকাডাকি করতেছে বলে ওরে আমার বাঞ্চারা জলদি করে আয় তাড়াতাড়ি করে আয় শেষবারের মতো তোরা দুধ পান করে নে বাচ্চাগুলো খোঁজে মায়ের দেরি হওয়া দেখে ও বাচ্চারাও খোঁজে করতেছে এমন তো অবস্থা বেরাদার যখন বাচ্চারা মায়ের ডাক যেন শুনতে পেল বাচ্চারাও কিন্তু মার কাছে ডাক শুনে ছুটে এসে পৌঁছালো বাচ্চাগুলো বলতেছে জননী মা গো তোমার কেন আজকে এত দেরি হলো গো মা বলো তোমার এত দেরি কেন গো মা তোমার জন্য কত চিন্তিত হয়েছিলাম কত যে আমরা যেন ভাবতেছিলাম গো মা যে মা গো তোমার দেরি কেন আজকে হচ্ছে হরিণ বলতেছে বলে বাচ্চারে এত কথা বলার সময় নাই রে বাচ্চা আমার ওরে আমার বাচ্চারা তাড়াতাড়ি করে তোরা জীবনের মতো মনের স্বাদ মিটিয়ে দুগ্ধ পান করে নে আর জীবন হয়তো তোদের সঙ্গে আমার মনে হয় দেখা হবে কি হবে না জানি না নসিবে যে কি আছে আমি বলতে পারবো না রে বাচ্চা মা গো তুমি এর জন্য এইভাবে কেন তুমি কথা বলতেছো গো মা বলে বেটা ওরে বাচ্চারা আমি এর জন্য বলতে কেন বলছে জানিস রে আজকে আমি নবীর নবী আমার নবী মুস্তাফাকে যে নবীর জন্য আজকে আমি দুনিয়ায় এসেছি রে বাচ্চা যে নবীর জন্য তোরা জন্ম হয়েছে যে নবীর জন্য আসমান পেয়েছে জমিন পেয়েছে যে নবীর জন্য আজকে আপনার সারা পৃথিবীর মধ্যে এই 18,000 মাখলুকাত যে নবীর খাতিরে বানানো হয়েছে ওই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে আমি আজকে এক আরবি শিকারীর ঘরে নজরবন্দি করে রেখেছি আমি হরিণ যতক্ষণ পর্যন্ত ফিরে না যাব ততক্ষণ পর্যন্ত আমার আকা মাওলাকে ছাড়বে না ওই গাদ্দার যার শিকারী ছাড়বে না ওই আরবি শিকারী আপনার ছাড়বে না ও জানো আপনার বেধর্মিক শিকারী আমার নবী মুস্তাফাকে ছাড়বে না রে বাচ্চা এবার দেরি করব না বাচ্চাগুলো আপনার বলতেছে মা গো মা
মা তুমি এ কেমন খবর শোনালে গো মা, মা গো আমরা কিন্তু তোমার দুধ খাবো না গো মা, মা গো তোমার দুধ আমরা খাবো না, খাবো না। জান যদি বেঁচে যায়, জান যদি আপনার দিতে হয়, কুরবান যদি হতে হয় তবুও রাজি, আপনার মরণ যদি হয় তবুও রাজি, মা গো জীবন যদি দিতে হয় তবুও রাজি, কিন্তু আমরা ঈমান কখনো আপনার দেব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ বাবা চিন্তা করুন, জঙ্গলের হরিণ হয়ে নবী চিনে, জঙ্গলের পশু হয়ে নবী চিনে, পশু পাখি হয়ে আপনার নবী চিনে, বনের হরিণ হয়েছে নবী চিনে, ওর বাচ্চারা পর্যন্ত তারা দুধের বাচ্চা নবী চিনে, কিন্তু আমরা মুসলমান কিন্তু নবীকে ঠিকভাবে চিনি না, নবী মুস্তাফা কি জিনিস সঠিকভাবে বুঝি না। ও বাবা আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, ও গো আমার বাবাজি সোনা মানিকেরা, বলতেছিলাম এ হরিণীরা বলতেছে মা, মা গো তুমি যে এত নিষ্ঠুর গো মা, আগে কিন্তু বুঝতাম না গো মা, মা গো আমার নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে, কথা দিলাম বাচ্চা আমরা দুধের জন্য যদি প্রাণ হারাতে হয় রাজি, জীবন দিতে হয় তবুও রাজি, কিন্তু ঈমান আমরা দেব না। জলদি করে চলো গো মা। হরিণ যেন বাচ্চা সহ করে ছুটতে শুরু করলো বাবা, যেতে 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 গিয়ে যেন ওই গাদ্দার পাবে আরবি শিকারীর সম্মুখে হাজির হলো। আপনার নবী আমার নবী মুস্তাফা বলতেছেন, এই শিকারী বলো বলো তুমি ধরে নিয়ে এসেছিলে একটা হরিণ, আর এখন এসেছে আরো দুটো, বলো তিনটা, বলো বাচ্চাগুলো নেবে না বড়টা নেবে? বাচ্চা হরিণটা নেবে না বড়টা নেবে? কোনটা নেবে? হরিণ বাচ্চা সহ করে যাওয়া দৃশ্যখানা দেখে ওই আরবি শিকারী, বিধর্মিক শিকারী, অন্যায় অত্যাচারীদের শিকারী ও আরবি শিকারী নাফরমান ব্যক্তি, সে যেন আপনার নিজের ভুল বুঝতে পেরেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার তরুণ যুবক ভাইরা, ওগো আমার বন্ধুরা গো, শুনে যান বাবা, এমন তো অবস্থায় যেন হরিণটাকে আপনার তাড়াতাড়ি করে ও আপনার আরবি শিকারি করলো কি বাবা, আমার নবী মুস্তাফার হাতের যেন বাঁধন গুলো খুলে দিল, পা দুখানা আপনার যেন জড়িয়ে ধরে পড়লো, কদম শরীফ ধরার পরে এই আরবি শিকারি হাওমাও করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন নবী, ওগো বিশ্ব নবী গো, আজকে আপনাকে বাঘে চিনে, হরিণ চিনে, আপনার আজকে পশু পাখি চিনে, সাপ বিচ্ছুরে চিনে, আর আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করে দিয়েছি, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আপনার জানো ক্ষতি করে দিয়েছি নবী গো, আপনি আমারে ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইদিকে জানো ওই আরবি শিকারী, ওই যে আপনার বনের জঙ্গলের হরিণ, তারা বাচ্চা সহ করে নিয়ে আমার নবী মুস্তাফার উপরে তারা জানো আপনার সালাম পাঠ করতেছে, নবী সালাম আলাইকা পাঠ করতেছে, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম পাঠ করতেছে, বালাগাল উলাবে কামালিহি কাসাফাতু যাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি দরুদ পড়তেছে। আর জানো ওই আরবি শিকারী দেখে জানো সে আপনার অবাক হয়ে গেছে, এমন তো অবস্থায় আরবি শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বেয়াদবি আমার maaf করবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আজকে তো আপনার দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আপনার কাছে নবী মুস্তাফা পাওয়ার পরে নবীকে আমি চিনতে পেরেছিলাম না, নবীকে আপনার বুঝতে পেরেছিলাম না, তবে
আজকে হুজুর গো আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন, আপনাকে পাওয়ার পর হুজুর ধন্য হয়েছি, আপনাকে পাওয়ার পরে আপনার কালমা পড়বো, আপনাকে পাওয়ার পরে কোরআন পড়বো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে থেকে কথা দিলাম নবী গো, আজকে থেকে আপনাকে পাওয়ার পরে আমি বড় ধন্য, আমি আপনার কোনদিন নামাজ কাজা করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি করে কালমা পড়িয়ে দিন, আর কালমা পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে দিন। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও আরবি শিকারী যেন কালমা পড়তে ইচ্ছুক হলো, আরবি শিকারী যেন কালমা পড়তে ইচ্ছুক হলো, আরবি শিকারী কালমা পড়ে নিল। আমার নবী মুস্তাফা পড়াইতেছেন কালমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা ওগো বিশ্বের মানুষেরা গো মুসলমান ভাইরা শুনো না বাবা, শুনে যান শুনে যান। ওগো আমার বন্ধুরা নবীকে পাওয়ার পরে আপনারে খুশি হলো, আরবি শিকারী কালমা পড়ে মুসলমান হলো। আর আরেকটা হলো সবথেকে আপনার আরেকটা হলো খুব যেন আনন্দের কথা, সুসংবাদের কথা। এই যেন দেখা গেল আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বরে আযম নবী আমার আপনার যেন খুশি হয়ে হরিণের পিঠে যেন হাত বুলিয়ে দিলেন। আর আমার নবী মুস্তাফার রহমতের হাত যেমন পিঠে বুলিয়ে দাও বাবা, হরিণের যেন নাভির গোড়াতে একটা এমন দামি আল্লাহ সম্পদ বানিয়ে দিলেন, যার নাম হলো মীর গোলাপী, যার বাজারে আপনার বহু টাকা দাম বাবা, যার নাম হলো কস্তুরী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। সবাই বলে বলুন সুবহানাল্লাহ। একেবারে নির্জীব হয়ে গেছেন, এমন ভাবে আপনার সমাজ হয়ে গেছে, এত নিশ্চুপ হলে হবে না। মুহাব্বতে জোরসে বলুন সুবহানাল্লাহ। এই আমার প্রাণের দয়ার হাবিব তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো মোরা একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, আর কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলুন সবাই ইয়া রাসূলুল্লাহ। এই আমার প্রাণের দয়ার নবী থাকবো আমি আগাম, আর দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা নবী, হলাম পাগল পরা। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, আর কেউ জানে না কাঁদি কেন,